কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে ভুট্টার আবাদ। ঢাকা থেকে খানিকটা দূরে যমুনার কোল ঘেঁষে মানিকগঞ্জ জেলা, নদীপাড়ের উপজেলা শিবালয়। এই উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে পেঁয়াজ, সরিষা আর ভুট্টার ক্ষেত। যেদিকে তাকানো যায় সরিষার হলুদ ফুল আর অন্য ফসলের সবুজ অবয়বে চোখ যেন ভরে ওঠে। উপজেলায় এবছর 735 হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। ভুট্টা একটি অধিক ফলনশীল দানা শস্য। এই দানা মানুষের খাদ্য এবং এর গাছ ও সবুজ পাতা উন্নত মানের গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। হাঁস মুরগি ও গাছের খাদ্য হিসেবেও গুরুত্ব রয়েছে। শুধু পশু, মুরগি ও মাছের খাদ্য তৈরির জন্য বছরে প্রায় 2,70,000 টন ভুট্টা দানার প্রয়োজন হয়। ভুট্টায় প্রায় 11% আমিষ রয়েছে। হলুদ ভুট্টায় প্রতি 100 গ্রাম প্রায় 90 মিলিগ্রাম ক্যারোটিন বা ভিটামিন এ রয়েছে। ভুট্টা রক্ত স্বল্পতা দূর করে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। ভুট্টার উন্নত জাতগুলো হলো বাড়ি হাইব্রিড ভুট্টা 5, বাড়ি হাইব্রিড ভুট্টা 7, বাড়ি হাইব্রিড ভুট্টা 9, বাড়ি হাইব্রিড ভুট্টা 10, বাড়ি হাইব্রিড ভুট্টা 11, বাড়ি হাইব্রিড ভুট্টা 12, বাড়ি হাইব্রিড ভুট্টা 13, বাড়ি হাইব্রিড ভুট্টা 14, বাড়ি হাইব্রিড ভুট্টা 15, বাড়ি হাইব্রিড ভুট্টা 16, বাড়ি হাইব্রিড ভুট্টা 17 এবং বাড়ি মিষ্টি ভুট্টা 1। ভুট্টা চাষ বেশ লাভজনক। এর বহুবিধ ব্যবহার রয়েছে। এটি একটি উচ্চ মূল্যের ফসল এবং চাষ পদ্ধতি সহজ। এসব দিক বিবেচনা করে মানিকগঞ্জ জেলাধীন শিবালয় উপজেলার বরাঙ্গাইল গ্রামের কৃষক মোহাম্মদ ফুলচাঁদ মিয়া 8 বিঘা জমিতে যুবরাজ জাতের ভুট্টা চাষ করেছেন। এবার ভুট্টা কতটুকু আছে? ভুট্টা স্যার এদিকে 8 বিঘা আছে আমার। আপনার 8 বিঘা। গতবার করছিলেন? গতবার করছিলাম, আমি আর ডাবল করছি। তার আগেও করছিলেন? তার আগে করছি। আপনাদের এই এলাকায় ভুট্টা চাষ তো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, দিন বেশি লাভবান বেশি। তো ভুট্টা চাষ করতে হলে কি কি পরিচর্যা করতে হয় একটু যদি বলেন। পরিচর্যা মানে প্রথম চাষ করতে হবে। চাষ করে সারটার বুইনা দিয়ে তারপরে কেন এটা করে বুনতে হবো কেল করে সাঙ্গার দিয়ে বুইনা মানে কতদিন গেলে আবার পানি সেচ দিয়ে সার দেওয়া লাগবে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি কি করেন? এছাড়া কি ওই যে কৃষি অফিসার আসে, কৃষকরা আসে, তারা এসে দেখে আর ওষুধের নাম লিখে দেয়, ওই ওষুধের আমরা ব্যবহার করি, তাতে একবার দিলে চলে যায়। তো আপনি চাষাবাদ করে এই ক্ষেত খামার করে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তিনি কয়েকটি চাষ ও মই দিয়ে জমি প্রস্তুত করেছিলেন। তারপর 1.5 ফুট দূরে দূরে সারি করে 8 ইঞ্চি দূরে দূরে সারিতে গাছ রোপণ করেছেন। এই গ্রামের আরেকজন কৃষক মজ্জেল তার 5 বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন। ভুট্টা একটি বহুবিধ ব্যবহারযোগ্য ফসল। আমাদের এই ফসলটি কিন্তু ইদানিং উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। আমাদের কৃষক ভাইরা যেহেতু এটি লাভজনক মাঠে চাষ করছেন। আমরা আজকে যে মানিকগঞ্জ জেলার শিবালয়ে এসেছি, এখানে মাঠের পর মাঠ কিন্তু ভুট্টা হচ্ছে এবং আমাদের কৃষক ভাইরা কীভাবে আবাদ করছে সেটা সম্পর্কে জানবো। কী নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ মফজিল। আর কেমন আছেন আপনি? এই তো আল্লাহ ভালো রাখছে। আচ্ছা ভাই, একটা জিনিস আপনি একটু বলেন যে আপনাদের এই এলাকায় ভুট্টা চাষ শুরু হয়েছে কতদিন? এই ভুট্টা চাষ শুরু হয়েছে 5-7 বছর চলে। তার আগে তো এখানে ভুট্টার চাষ হতো না, ছিল না। তো ভুট্টার চাষ দিন দিন বাড়ছে? দিন দিন কিছুদিন বাড়তেছে। আচ্ছা, কারণ কি বলেন তো? কারণ এটা একটু ফলনটা লাভ হবে একটু বেশি, এই কারণে আমরা একটু বেশি বুনি। সার মাটি দেওয়া লাগে? সার লাগে, প্রচুর সার লাগে। আচ্ছা, কি কি সার দেন আপনারা? আমরা টিএসপি সার দিই, পটাশ সার দিই আর ইউরিয়া দিই।
মনে করেন যে 3টা মিলে কমপক্ষে 4 কেজি সার ডিসে মেলে দিই। দেওয়ার পরে আবার জ্বালায় ওঠার পরে পানি দিই, পানি দেওয়ার সময় আবার সার দিই। বিঘা প্রতি 30 কেজি সার দিই, আচ্ছা 10টা দিই, দিয়ে এইভাবে 3-4বার পানি দিই। আচ্ছা, এটা কতদিন পর এই ফসলটা উঠানো যায়? ফসলটা ওটা মনে করেন যে কার্তিক মাসের শেষের দিকে বুনছি, ওই ফাল্গুন মাসের শেষের দিকে, চৈত্র মাসের পয়লা। কৃষি বিভাগের লোকজন ওনারা কি আপনাদের সাথে আসেন? হ্যাঁ, কৃষি অফিসটা এসে আমাকে সহযোগিতা করে, সার বেচনও দিছে, কিছু অনেকেরই দিছে। আচ্ছা, রোগ বালাই লাগলে কি ওনারা বলেন? হ্যাঁ, লোক বাড়ালাই লাগলে বা দেয়, আইসা ওষুধের কথা নাম বলে দেয়, এই ওষুধটা দেন। তার মানে কৃষি অফিসের পরামর্শ নিয়ে আপনারা চাষাবাদ হ্যাঁ। করছেন। গতবার কতটুকু ছিল আপনার ভুট্টা? গতবার ছিল 4 বিঘে, এইবার? এবার আছে 5 বিঘে। আচ্ছা, গতবার 4 বিঘাতে কত বিক্রি করতে পারছিলেন? 4 বিঘে তো এই টাকার অঙ্কের হিসাব তো নাই, মোটামুটি 120 মনের মতোই ছিল। আচ্ছা 1100-1200 এরকম বেচছিলাম, পরের দাম কমে গেল। আচ্ছা, এবারও কেমন আশা করছেন? এবার তো আশা করছি এনে দামটা যদি 1200 পাই, হ্যাঁ হ্যাঁ, তাহলে মোটামুটি লাভবান হবো, কমে গেলে তো ক্ষতি। আগাছা পরিষ্কার করে 25 দিন পর সেচ দিয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শ ও সহযোগিতায় ভুট্টা চাষ করে কৃষক ভাইয়েরা লাভবান হচ্ছেন। রবি মৌসুমে আশ্বিন থেকে মধ্য অগ্রহায়ণ এবং খরিফ মৌসুমে ফাল্গুন থেকে মধ্য জ্যৈষ্ঠ পর্যন্ত বীজ বপন করা যায়। হেক্টর প্রতি 172 থেকে 312 কেজি ইউরিয়া, 168 থেকে 216 কেজি টিএসপি, 96 থেকে 144 কেজি এমওপি, 144 থেকে 168 কেজি জিপসাম, 10 থেকে 15 কেজি জিঙ্ক সালফেট, 5 থেকে 7 কেজি বোরিক অ্যাসিড এবং 4 থেকে 6 টন গোবর সার প্রয়োজন হয়। শেষ চাষের সময় ইউরিয়ার 1/3 এবং অন্যান্য সার সবটুকু প্রয়োগ করতে হয়। এই যে দীর্ঘদিন ধরে আপনি কৃষিতে আছেন, কৃষকের পাশে আছেন, কৃষকরা আগের থেকে কি উন্নত হয়েছে কিনা একটু যদি বলেন। আসলে আগের থেকে অনেক উন্নত হয়েছে। কৃষকরা আগে যে সমস্ত বীজ ব্যবহার করতো, আগে তো মনে করেন স্থানীয় জাত ব্যবহার করতো, এখন কৃষকরা হাইব্রিড জাত ব্যবহার করতেছে। এবং হাইব্রিড যেমন ভুট্টার কথাই বলি, আগে ভুট্টায় যেমন স্থানীয় জাত ব্যবহার করতো, এখন ভুট্টায় কিন্তু হাইব্রিড ব্যবহার করে তারা প্রচুর লাভবান হইতেছে। প্রতি বিঘা ভুট্টাতে 20,000 লাভ হয় যদি ফলন ভালো হয়, আপনার বাজার মার্কেট ভালো হয়। আর কৃষকরা খুব উপকৃত। কৃষকরা উপকৃত এই কারণে কি, আমরা জাতটা যখন সিলেকশন করে দিই, জমি যখন আসে, জো আসবে, তখন আমরা তো মাঠে ঘাটেই থাকি সবসময়, স্যার কোন বীজ হলে ভালো হবে, আমরা ওই বীজটা বলে দিই, বলে দিই পাইনিয়ার আছে, আছে, বিভিন্ন কোম্পানি আছে, হ্যাঁ, বলে দিই যেটা ভালো কোম্পানি সেটা বলে দিই, সেই বীজটা তারা কেনার পর তারপরে তারা মনে করেন মাঠে বোনার পর আমরা এসে আবার দেখি কখন সেচ দিতে হবে, কখন সার দিতে হবে, এগুলি আমরা বলে দিই। বলে দেওয়ার পর তারা ঠিক সেই মতো করে, মোটামুটি তারা খুব লাভবান আছে। কৃষকের আগের চেয়ে অনেক আর্থসামাজিক পরিবর্তন হয়েছে। কারণ হচ্ছে একসময় কৃষক কৃষিকাজের প্রতি আগ্রহ ছিল না, এখন অনেক কৃষকই এই কৃষিকাজকে তারা পেশা হিসাবে নিয়ে গেছে। তারা বলছে যে অন্যান্য ব্যবসায় ক্ষতি আছে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ না হলে আমাদের ফসলের কোনো ক্ষতি হচ্ছে না, যার জন্য আমরা লাভবান। আর প্রতিটা কৃষকই আগে যেরকম ফসল হতো একটা, এখন কিন্তু প্রায় জমিতেই 2-3টা ফসল হয়। এই যে আমরা যে মাঠটা বর্তমানে আছি, এই মাঠে 3টা ফসল হয়। যেমন সরিষা করবে তারা, কেউ ভুট্টা করছে, সরিষা করে তারপরে গুঁড়ো করার পর বুনামন করবো, যার জন্য তার 3টা ফসল পাইতেছে, লাভবান বেশি হইতেছে। তার জন্য কৃষকেরা এই কৃষিকে পেশা হিসাবে নিয়ে গেছে। এখন বাকি ইউরিয়া 2 ভাগ করে 1 ভাগ চারা গজানোর 25 থেকে 30 দিন পর এবং দ্বিতীয় কিস্তি চারা গজানোর 40 থেকে 50 দিন পর উপরি প্রয়োগ করতে হয়। প্রয়োজনে সেচ দিতে হয় এবং আগাছা দেখা দিলে পরিষ্কার করতে হয়। ভুট্টার মোচা চকচকে খড়ের রং ধারণ করলে এবং কিছুটা হলদে হলে সংগ্রহ করতে হয়। ভুট্টার বীজ পচা এবং চারা গাছের রোগ, পাতা ঝলসানো রোগ এবং কাণ্ড পচা রোগ হতে পারে। অনুমোদিত মাত্রায় ছত্রাকনাশক ব্যবহার করে এসব রোগ দমন করা যায়। পোকার আক্রমণ হলেও পরিমিত মাত্রায় কীটনাশক প্রয়োগ করতে হয়। ফিন্নি ও লাড্ডু তৈরিতে এবং চাইনিজ খাবারে কর্নফ্লাওয়ার বহুলভাবে ব্যবহৃত হয়।
এই বছর শিবালয় উপজেলায় প্রায় 735 হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। ভুট্টা এখানকার প্রধান ফসলগুলোর মধ্যে একটি, এবং ভুট্টা বাংলাদেশের হচ্ছে খাদ্যশস্যের ভিতরে গুরুত্বপূর্ণ একটি ফসল, যা হচ্ছে মানুষের খাদ্য থেকে শুরু করে গোখাদ্য এবং পশু খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ করে হচ্ছে পশু খাদ্য হিসেবে ব্যাপক হারে ব্যবহৃত হয় এই শিবালয় উপজেলায় যে উৎপাদিত ভুট্টাটি। তো সেক্ষেত্রে অর্থনৈতিক গুরুত্বও অনেক, এবং এই ভুট্টাকে যদি আমরা প্রক্রিয়াজাত করে বিভিন্ন ধরনের পণ্যে রূপান্তরিত করতে পারি, তাহলে হচ্ছে বিদেশ থেকে আমাদের খাদ্যদ্রব্য অনেক কম আমদানি করতে হবে এবং গোখাদ্য কম আমদানি করতে হবে। সেক্ষেত্রে আমরা অর্থনৈতিকভাবে হচ্ছে দেশের বেশ লাভবান হতে পারি, এবং কৃষকও হচ্ছে এই ভুট্টা চাষ করে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে পারে। ভুট্টাতে প্রধানত ফল আর্মিওম আক্রমণটাই বেশি দেখা যায় বেশ কয়েক বছর ধরে, এবং ব্যাপক হারে এটার আক্রমণ হলে ফসলের বেশ ক্ষতি হয়ে যায়। এই কারণে ফসলের উৎপাদনের শুরুতেই আমরা কৃষকদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং পরামর্শ দিয়ে থাকি, তারা যাতে হচ্ছে এই সাকসেস ট্রুপার এই জাতীয় হচ্ছে কীটনাশকগুলো স্প্রে করে, যাতে এই স্প্রে করলে এই ফল আর্মিওমের আক্রমণটা অনেকটাই হচ্ছে হ্রাস পায় এবং হচ্ছে ভুট্টার ফলনের ভালো হয়। বিভিন্ন বেকারি প্রোডাক্ট তৈরিতে ভুট্টা যথেষ্ট পরিমাণ ব্যবহৃত হয়। ভুট্টার ছাতু এবং ক্ষেত্রবিশেষ ভুট্টা রুটি বানিয়েও খাওয়া যায়। ভুট্টার চাহিদা বাজারে অনেক, কৃষকের বাড়িতে এসেই ফড়িয়া কিনে নিয়ে যায়, আবার বাজারে নিয়েও বেশি দামে বিক্রি করা যায়। ভুট্টার চাষ বেশ লাভজনক, কম খরচে বেশি ফলন পাওয়া যায়। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ভুট্টা গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যাশা দেশে ভুট্টা চাষ আরও বৃদ্ধি পাবে। কৃষক ভাইরা ভুট্টা চাষ করে নিজেরা যেমন লাভবান হবেন, তেমনি লাভবান হবে দেশ এবং নিশ্চিত হবে খাদ্য নিরাপত্তা। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। বিভিন্ন প্রাণীর খাদ্য হিসেবে অধিক পুষ্টি সমৃদ্ধ এই ভুট্টার আবাদ সারা বাংলাদেশে বৃদ্ধি পাবে, এটাই আমরা প্রত্যাশা করছি। কৃষক ভাইরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।